হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনের খুশি। তো গতকাল সানডে আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর, তারকনাথের মন্দির, বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে। তো প্রথমেই দেখলেন আমার গাড়িতে যে গণেশজি আছে, গণেশ ভগবান। তো বাড়ির ফুল তুলে একটু দিয়েছিলাম। তো তারপর চারিদিকের দৃশ্য দেখতে দেখতে একটু চা পিপাসা পেয়েছিল। তো ওখানে গিয়ে একটু চা খেলাম। তো ওখানে আঁচে চা হচ্ছিল। এখন তো সবই দোকানে ফ্ল্যাক্সি চা, তো বেশ ভালো লাগছিল ওটা দেখে। তো একটু চা খেয়ে নিলাম। তারপর আবার যেতে যেতে অবশেষে পৌঁছে গেলাম বাবার মন্দিরের কাছে। তো কিছু কারণের জন্য আর একটু রাস্তা ঠিক হচ্ছিল, তো সেই জন্য আবার এক জায়গায় গাড়িটা পার্ক করে বেশ অনেকটা যেতে হয়েছিল টোটোতে করে। একটু হেঁটে একটু টোটোয় করে গেছিলাম। তো তারপরে টোটোতে যেতে যেতে এই যে একদম বাবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো ওই যে দোকানগুলো আছে এগুলো দেখতে দেখতে যাচ্ছি, মন্দিরের কাছাকাছি এই দোকানগুলো। তো সবই ভগবানের জিনিসপত্র, এগুলো বিক্রি হচ্ছে, কিছুটা বাজারও আছে। তো অবশেষে পৌঁছে গেছি একদম মন্দিরে। তো টোটো থেকে নেবে এই যে দাদাভাই আছে আমার সামনে, এই দাদাভাইয়ের ছিল আমাদের পুজো দেওয়ার জন্য। তো ওনারই দোকানে পৌঁছে গেছি। তো তারপরে ওখান থেকে নিয়ে নিয়েছি জল, ফুল। তো তারপরে খুব ভালো করে পুজোটা দিয়েছি। আর প্রচণ্ড ভিড় ছিল, পূর্ণিমা ছিল আর রবিবারও। তো সেই জন্য তাও পুজোটা দিয়েছি খুবই শান্তি করে। তারপরে একটা নির্দিষ্ট স্থানে ধূপ ধুনোর ব্যবস্থা ছিল, ধূপ মোমবাতি দেওয়ার, সেটা নিয়ে একটু ভগবানকে দেখিয়ে। আর এটা হচ্ছে বাবার যে দুধ পুকুর, মানে অগণিত ভক্ত এখানে স্নান করছিল। তারপরে পূজা শেষে এই যে দোকানে বসেছি, একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছি যে পূজাটা অ্যাট লাস্ট খুব ভালো করে দিতে পেরেছি। তো যে বাবার সাথে সাথে মাকেও একটু দর্শন করে নিন আপনারা। তো তারপর এখানে সব কমপ্লিট করে বেরিয়ে আসার মুহূর্তে দাদাভাইয়ের ফোন নাম্বারটা নিলাম, যে তো তারপরে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিল। তো তারপরে একটা হোটেলে বসে খেয়েছি। এখানে তো সব হোটেলেই নিরামিষ। তো খুব ভালো রান্নাগুলো ছিল, সবচেয়ে ভালো ছিল যে কাঁসার থালায় এখানে পরিবেশন করছিল। তো খাবারে ছিল ঝুরি আলু ভাজা, পাঁপড়, শুক্তোর ডাল, পনির ছিল, আর ধোকার ডালনা ছিল, এঁচোড় ছিল, চাটনি, একটা মিষ্টি, সালাড আর লেবু তো ছিলই। তো রান্নাগুলো তো ভীষণ ভালো হয়েছে। আর সকালে তো এক কাপ চা খেয়ে বেরিয়ে গেছি। তো প্রচণ্ড জোরে যখন খিদে পায় তখন খাবারটা তো পুরো অমৃত সমান লাগে। তো এখানে মেয়ের সাথে কথা বলছি আর খাচ্ছি, আর আমার সামনে দাদাভাই খাচ্ছিল, মানে আমাদের ড্রাইভার দাদার কথা বলেছি। তো বেশ ভালো লাগছিল খেতে। আর মেয়ে নিয়েছিল কচুরি, ওর ছিল ছোলার ডাল, পনির আর মিষ্টি। ও বলতে ভুলে গেছি যে টক দইও ছিল, টক দই একটা মিষ্টি ছিল। এই যে হয়তো কোনো কিছু মিস গেছে। তো মিষ্টিটা আমি টক দই বলতে ভুলে গেছিলাম, সেটাই বললাম। তো একদম ফিরে আসার পথে এই যে আচারের দোকান আছে এখানে দুটো তিনটে পর পর। তো এটা না নিলে তো হবেই না, বাড়ি ফিরে মন শান্তি পাবো না। তো নিয়ে নিয়েছি ৩ রকমের মিষ্টি চাটনি আর একটা ভাতে খাবার জন্য ঝাল আচার। তো নিয়েছিলাম তেঁতুলের আচার, কুলের আচার আর আমসত্ত্ব। তো সব মিলিয়ে গতকালের দিনটা আমার খুবই ভালো গেছে। তো আজকে এই পর্যন্ত।